আসসালামু আলাইকুম দর্শক ভাই বোন এবং ছেলে মেয়েদেরকে বলছি আমি, যারা আমরা যেসব মেয়েরা ছেলেদের ধোকায় পড়ে ছেলেদের পেছনে ঘুরঘুর করি আর নিজেদের শরীরটাকে নষ্ট করে দিই, তাদেরকেই আমি বলছি যে দেখুন, মানুষের জীবনটা এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, দুজনের পক্ষেই তাই, ছেলে হোক আর মেয়ে হোক। কথা যেটা, দেখুন, মেয়েদের পাওয়ার জন্যে ছেলেরা এমন কোনো কাজ নেই করেন। তাই যেটা বলছি যে যদি কোনো মেয়ে বলে যে এই কাজটা করার জন্য তোমাকে এইটা করতে হবে, কিন্তু এমন বিষয়, ছেলেরা এমন হয় ও তাতেই রাজি। এবার ওটা চুরি করে হোক, মারামারি হোক, কেটে হোক, কাটাকাটি করে হোক, সেটা ঠিক জোগাড় করে দিবে। কিন্তু তারপরে তোমার সঙ্গে যখন তার সম্পর্ক আস্তে আস্তে জড়িয়ে গেল, মধুর মতো হতে লাগলো, তখন তার বিষয়টা কী হবে? তুমিও ভাবলে যে ও আমার জন্য এত কিছু করলো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মনের যে কী আকর্ষণ, তার মন যে কী চাই, সেটা আপনি আমি কেউ জানি না, তাই সে আপনাকে তখন যদি বলে আমি এত কিছু করলাম, তুমি একদিন তোমার শরীরে টাচ করতে দিলে না, তখন মেয়ে হোক, বোন হোক, আত্মীয় স্বজন যেই হোক, তখন আপনিই বলবেন এত কিছু যখন ও করলো আমার জন্যে, তখন আর কোনো চিন্তা নেই, আপনি নরম হয়ে গেলেন। আপনি আপনার কোনো উঁচু নিচু অঙ্গ তাকে প্রকাশ করলেন, তাকে জানালেন, তখন আপনি নরম হয়ে গেলেন, আপনার উঁচু নিচু জায়গায় তাকে প্রকাশ করলেন। সে একবার যে সুযোগ পেয়ে গেল, এই যে সুযোগটার জন্য আপনাকে সারা জীবন ভুগতে হবে। যখন যেটা বলবে তখন সেটা তোমাকে করতে হবে। যখন কেন এইটা একটা তুমি সারা জীবনের মতো তাকে চ্যালেঞ্জ দিয়ে ফেলেছ, সারা জীবনের মতো একটা ধোকায় পা দিয়ে দিয়েছ। তখন হয়তো তুমি যদি বলো যে না, আমি আর এসবের মধ্যে নেই, তখন কিন্তু এই কথা খাটবে না। সেই দিনের কথাটা তখন ও বলবে যে তুমি এটা যদি না করো, আমি এটা করবো, তুমি আমার সঙ্গে এমন কিছু করেছো। তখন তোমার কিচ্ছু করা থাকবে না, এইটা সেটা কোনো কথাই চলবে না, কোনো অজুহাত চলবে না, ও তোমাকে হাতের মুঠোয় পেয়ে গেল। তাই বলি,